বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল ও আলু আমদানি। গত 3 দিনে 2364 মেট্রিক টন আলু ও 1166 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই মুহূর্তে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। আলু উৎপাদনে বিশ্বের সপ্তম স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে দেশে আলুর চাহিদা রয়েছে প্রায় 80 লাখ মেট্রিক টন। গেল বছর দেশে আলুর উৎপাদন হয়েছিল 1,09,00,000 মেট্রিক টন। চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি হয়। দেশ স্বাধীনের 52 বছরে কখনো বাংলাদেশকে আলু আমদানি করতে হয়নি, বরং বিশ্বের 16টি দেশে বাংলাদেশের যে আলু সেটি রপ্তানি হয়েছে। গেল বছর দেশে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় সরকার বিভিন্ন শর্ত দিয়ে আলু আমদানির অনুমতি দেয় এবং বর্তমানে কিন্তু আলুর আমদানি বেড়েছে। গত 3 দিনে আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর দিয়ে প্রায় 2400 মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি হয়েছে। তবে আমদানি বাড়লেও কিন্তু বাজারে যে আলুর দাম কমেনি। বর্তমানে আমদানিকৃত আলু বেনাপোল বন্দর থেকে 75 টাকা থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পেয়েছি চাল উৎপাদনে বিশ্বের 3য় স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে দেশে চালের চাহিদা রয়েছে 3,60,00,000 মেট্রিক টন, আর গেল বছর দেশে চাল উৎপাদন হয়েছে 4,13,00,000 মেট্রিক টন। অর্থাৎ আমদানির চেয়ে চাহিদার থেকে চাল উৎপাদন বেশি হলেও কিন্তু চাল আমদানি করতে হয়। তবে বিভিন্ন শর্ত দিয়ে প্রায় 2 বছর বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। অবশেষে গত 17 নভেম্বর সরকার চাল আমদানির অনুমতি দিলে চাল আমদানি শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বর্তমানে ভারত থেকে চাল আমদানি বৃদ্ধি পেয়েছে। গত 3 দিনে 1136 মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। তবে চাল আমদানি বাড়লেও কিন্তু স্থানীয় যে বাজার, সে বাজারে কিন্তু দাম কমেনি। বর্তমানে আমদানিকৃত স্বর্ণ চাল বেনাপোল বন্দর থেকে 55 থেকে 56 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চালও আমরা দেখতে পেয়েছি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে চাল এবং আলু আমদানি নিয়ে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।